প্রতিটা সময় তো আপনারা আমার সব ধরনের ভিডিও একই রকমই দেখে থাকেন, কিন্তু আজকে কিন্তু আমি একটু অন্য রকমের ভিডিও দিব। হয়তোবা আপনাদের কাছে এই ভিডিও ভালো নাও লাগতে পারে, কিন্তু সত্যি কথা বলতে এই ভিডিওর মধ্যে কিন্তু আমার ছোটবেলার সে অনেক স্মৃতি আর অনেক আবেগও লুকিয়ে আছে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাড়ির পাশে স্কুল, আর এই ছোট্ট থেকে এই স্কুলটাতে কিন্তু আমি পড়ে এসেছি। যখন আমার বয়স ছিল মাত্র 5 বছর, তখন আমার আম্মু এই যে একটা, তখন শীতকাল ছিল, আমার একটু একটু মনে আছে, তখন একটা ছোট্ট সোয়েটার পরিয়ে আমাকে নিয়ে এসেছিল স্কুলে ভর্তি করানোর জন্য। আর আমাদের সময় কিন্তু এভাবে কান মাথার উপর দিয়ে তারপরে ছুঁয়ে দেখতে হতো যে আমরা স্কুলে পড়তে পারবো কিনা, কান ছুঁতে পারি কিনা। আমি তো একটু বেশি ছোট ছিলাম, এর জন্য আমি কান তো প্রথমে ছুঁতেই পারিনি। পরে যে ম্যাডামটাকে দেখতে পারছেন, ওই ম্যাডামই কিন্তু আমাকে টেনে হেঁচড়ে তারপরে কান ধরিয়ে স্কুলে ভর্তি করিয়ে দেয়। স্কুলের মধ্যে কিন্তু কিছু শিক্ষক থাকে খুবই নরম, আবার কিছু শিক্ষক থাকে যে খুবই রাগী। রাগের মধ্যে কিন্তু আমাদের এই ম্যামটাই ছিল সব থেকে রাগী। আল্লাহ, ওনার হাতে যে কি পরিমাণ মার খেয়েছি। বাড়িটা যেহেতু স্কুলের পিছনেই ছিল, এর জন্য তো লুকাতেও পারতাম না। যদি ভয়তে কোনোদিন স্কুলে নাও আসতাম, বাড়িতে গিয়ে নিয়ে আসতো। পড়াশোনার বিষয় তো কখনোই ফাঁকি দিতে পারিনি, যেহেতু বাড়ির সাথেই স্কুল। স্যার ম্যাডাম যে না কেউ চলে যেত, আর টিফিনে তো চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আরে কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছি যে আজকে এই স্কুলে হচ্ছেটা কি। প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক, ওনারই আজকে বিদায়, এর জন্যই মূলত এত কিছুর আয়োজন। ওনাকে একটু পরে দেখাচ্ছি, কারণ পুরো ভিডিওতে ওনাকে শুধু একবারই দেখতে পারবেন, কারণ ছাড়টা অনেক নরম ভদ্র ছিল, কথা তো খুবই কম বলতো, যার কারণে ওনার সাথে তেমন একটা কথা হয় না, এর জন্য ওনাকে তেমন একটা ভালো করে ভিডিও করতে পারিনি। চলুন না, আজকে আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে আমাদের এই স্কুলটা দেখাবো। আগে কিন্তু আমাদের এই গ্রামের স্কুলটা মোটেও এমন ছিল না। আমরা যখন পড়াশোনা শুরু করি তখন তো একতলা পর্যন্ত ছিল। যখনই আমরা এই স্কুল থেকে গন্ডি পেরিয়ে গেছি, তখন থেকে এখানে দোতলা শুরু হয়। মূলত আমি এখানে দোতলায় উঠে সবকিছু দেখছিলাম যে কত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন তো কত কিছু আপডেট করে দিয়েছে। সবকিছুর সাথে সাথে কেন জানি বাচ্চাগুলো আস্তে আস্তে আপডেট হয়ে যাচ্ছে। এইটুকু বয়সে ফোন নিয়ে আসা, এটা তো আমাদের সময় কোনো কথাই ছিল না। একটা সময় তো ছিল যে স্যান্ডেল না পরেই স্কুলে চলে এসেছি ওইভাবে খালি পায়ে। বাড়ির পাশে স্কুল থাকাতে তো সবসময় ভয়ে ভয়ে থাকতে হতো যে এই যে বুঝি স্যার ম্যাডাম এসে পড়েছে আমাকে নেওয়ার জন্য। আমাকে বললে ভুল হবে, যে কই যদি বাড়ির আশেপাশে হয়ে থাকে, যদি কেউ স্কুলে না যেত, এভাবে তারা কিন্তু টেনে হিচড়ে আবার স্কুলে নিয়ে আসতো পড়ানোর জন্য। গ্রামে বড় হয়েছি আমি, গ্রামের ভাবেই আমি স্কুলে এভাবে পড়াশোনা করেছি। খুবই সাদা সিধে ছিলাম। শুধু কিন্তু আমি পড়াশোনা করিনি, এই যে আমার বড় বোন, ও কিন্তু এই স্কুলেই পড়াশোনা করেছে। ও যখন জানতে পারে যে আমাদের বড় স্যারের এইভাবে চলে যাওয়ার বিষয়টা, তখন কিন্তু ও আর বাড়িতে থাকতে পারিনি, চলে এসেছে বাবার বাড়িতে। সত্যি অনেক খারাপ লাগছিল, কারণ যে মানুষটা স্কুল প্রতিষ্ঠানকে স্কুল মনে করেনি, নিজের বাড়ির মতো করে সামলিয়েছে, তার মধ্যে তো স্কুলের জন্য একটা অন্যরকম শ্রদ্ধা কাজ করছিল। তিনার কথা আমি বলে শেষ করতে পারবো না। তিনি স্কুলের মাথা মানে মাথা, তিনি হেড মানে হেড, তার তুলনা হয় না। সেই স্কুলে প্রতিটা দিন আমি যখন স্কুলে এসেছি, দেখেছি পতাকা পথ পথ করে উঠছে, লাইব্রেরির দরজা খোলা আছে, এর মানে আমার হেড স্যার স্কুলে হাজির হয়ে গেছে। আমরা যখন স্কুল থেকে বিদায় নিয়েছি, আমি কোনোদিন দেখিনি আমার হেড স্যার আমাদের সাথে স্কুল থেকে বিদায় নিয়েছে। জানি না কখন গেছে, তাও আমার জানা নাই। ম্যাডামের কথাগুলো কিন্তু শুনে সত্যি অনেক খারাপ লাগছিল, যে কি পরিমাণ কষ্ট পেয়ে যে মানুষ এতগুলো কথা বলতে পারে। আমরা হয়তো বা প্রাইমারি বা হাই স্কুলে মাত্র 5টা বছর পড়াশোনা করে যে পরিমাণ মায়া কাজ করে, আর আমাদের এই শিক্ষকরা তো হাতে ধরে এই স্কুলটা গড়ে তুলেছে। ছোট সময় আমি আমার আম্মুদের কাছে শুনতাম যে ওনারা নাকি যখন প্রথমে স্কুলটা শুরু করে, তখন নাকি গাছতলা সবাইকে নিয়ে পড়াতে বসতো, আর আস্তে 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 এই পর্যন্ত এসে এখন দোতলা পর্যন্ত একটা স্কুল প্রতিষ্ঠান করতে পেরেছে। যাই হোক, শিক্ষকদের নিয়ে কথা বলতে গেলে কিন্তু সারাটা দিন চলে যাবে, তাও তাদের নিয়ে কথা বলা শেষ হবে না। আমরা যতটুকু শিক্ষিত হতে পেরেছি না কেন, সেটা কিন্তু তাদেরই অবদান। তো যাই হোক, ভিডিও আর বড় করব না, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।